কি একরকম? না, দুই রকম না? জি। এটা কোন হাত? যায় না, এটা ভালো, এটা কোন দিক? যায় দিক, এটা বাম দিক। আলিফ এটা কি? আলিফ, আলিফের বাম দিকে কখনো যুক্ত হবে না। কি? বাম দিকে হবে না, আলিফের বাম দিকে কখনো যুক্ত হবে না। কি কথাটা বেশি বলতো? আলিফের বাম দিকে যুক্ত হবে না, যুক্ত হবে না। তাহলে কোন দিকে হইব? ডান দিকে। ডান দিক থেকে মিললে আলিফ যুক্ত হইব, কিন্তু আলিফের পরে আর কোনো কিছু কি হবে না? যুক্ত হবে না। আলিফের আগে আলিফের লগে এসে কেউ যুক্ত হইব, কিন্তু আলিফের পরে এসে কেউ যুক্ত হবে না, যুক্ত হবে না। কি কইছ বল? আলিফের ডান দিকে যুক্ত হবে, বাম দিকে যুক্ত হবে। আলিফের ডান দিকে যুক্ত হবে, বাম দিকে কি হবে না? যুক্ত হবে না। তাহলে আমি যদি লিখি এটা হইছে নি? না, কেন? ডান দিকে না, যুক্ত না, ঠিক কইছে। এটা কি আলিফ হইব? না, না, এটা কখনো আলিফ হইব? না। বাম দিকে কখনো কি হবে না? কোনো কিছু যুক্ত হবে না। এই অংশটুকু যুক্ত হলো না, এই অংশটুকু লাগাই দিলাম না, জি। বাম দিকে লাগবো না, লাগলে আর এটা কি থাকবো না? আলিফ। এই বাম দিকে ডান দিকে লাগবে, আলিফের সাথে অংশটুকু কি হয়েছে? লাগাইছে। অন্য অক্ষরের অংশ এসে আলিফের সাথে কি হতে পারে? লাগতে পারে। পারে। কিন্তু বাম দিকে কি হবে না? তাহলে বাম দিকে যদি আলিফের সাথে লম্বা দাগের পরে যদি বাম দিকে কোনো যুক্ত থাকে, তাহলে তাকে কি বলা যাবে না? কথাটা বুঝতে পারছেন? ডান বাম, ডান বাম, আলিফ। কয়টা কথা? ডান বাম আর কি? আলিফ। কয়টা কথা বলছি? ডান বাম আর কি? আলিফ। আলিফের বাম দিকে
আগে আমাদের ভেঙে 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 শিখতে হবে না? বা 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 you know that বাচ্চারা পড়ে পূর্ণ বা অর্ধেক বা শিখি বা আমরা বুঝতে শিখি মানে কি? শিখি মানে 3 ভাগে রাখবেন না 2 ভাগ? হ্যাঁ 4 ভাগে রাখবা। পূর্ণ বা অর্ধেক বা শিখি 4 ভাগে রাখবা। এভাবে বুঝছি। এখন তো ওসব পড়ার দরকার না, আমরা ডাইরেক্ট পড়ব। সবই কি তা বা দিনের ব্যাপারে চালাক, দুনিয়ার ব্যাপারে বড় দেখো। মানে আমরা দুনিয়ার ব্যাপারে চালাক, দিনের ব্যাপারে কি করবো? আমরা কি একবার আর দুনিয়ার ব্যাপারে একটা কম দিয়ে দেখো এই একটা আর মুমিনের সিফাত হলো কি? দুনিয়ার ব্যাপারে বলো আর আখিরাতের ব্যাপারে দিনের ব্যাপারে কি চালাক। দেখেন এই যে মাথা খেয়াল করেন, মাথা এই দেখেন আমি যদি উপরের অংশটা বাদ দেন, এই উপরের তারটা বাদ দেন, তাহলে এটা আর এটা এক না? তাহলে এখানে মূল ফ্যাক্ট কি? মাথা মাথা মাথা, ঠিক আছে? পেঁচাই রাখার সময় কোরআন শরীফ কি আলাদা আলাদা অক্ষর না পেঁচাই না? একটা অক্ষরের সাথে একটা অক্ষর আছে না? এটা চিনতে গেলে এইভাবে চিনতে হবে। কথা বুঝতে পারছেন? প্রথমে এইভাবে চিনতে হবে, শুরুতেই কোয়ালিফাইটা ধরা দিলে হবে। এটা কি? সাহস পায়, এখান থেকে নিয়ে বড় হলে কি করে
হয় না? কোনো অংশ আলিফের কোন দিকে থাকে? ডান দিকে থাকে। ঠিক আছে? দেখি আলিফ। এখন আলিফের এটা তো আলিফ, বাম দিকে যেটা দিছে এটাকে বুঝাও দিচ্ছে না, অন্য কোনো কাজ দিচ্ছে, মানে এটা আরেকটা অক্ষর। এখন এটা আমি কি বানাইতে পারবো? কেলো বা কটা অক্ষর ধরে মিলতেছে নি? আস্তে আস্তে মিলতেছে নি? এটা কি প্রথমটা কি? বা। প্রথমটা কি? তারপরে আলিফ, কোনটা আলিফ? এই প্রথম অংশটা কি? বা। এটা আলিফ। এটা কয় অক্ষরের এই জায়গায়? মাশাআল্লাহ। এটা কি? এই দেখেন কাল আলিফের যেমন বাম দিকে কিছু মেনে না, ডালেরও বাম দিকে কিছু মিলতো না। ডালেরও কি বাম দিকে কিছু মিলবে না। ডালের বাম ডাল দাম র দাম দাম র জা। ওয়াও। যা পুরো মনে রাখবেন। এই যে অক্ষরগুলো আছে না, এটা কি? এটা কি? এটা কি? এটা কি? বাম দিকে মিলবে, ডান দিকে মিলবে, বাম দিকে এগুলো পরে আর কিছু মিলান যাবে না। অন্য অক্ষর লিখলে আবার শুরু করতে হবে, এর সাথে মিলাই কি করা যাবে না? লেখা কয়টা আছে? কয়টা? 1 2 3 4 5 6 7। দুর্বল শুক্রবার দেখতে আলিফের ডানে মিলবে, বামে ডালের ডানে মিলবে, বামে
শরীফের দিকে আগে গেলে এই অপূর্ব দেখা করতে হবে মিলান কথা বুঝে আসছে। আজকে আমরা কি করলাম, যে সকল অক্ষরের ডানে মিলে কিন্তু বামে এগুলো শিখলাম, ঠিক আছে। চেহারাগুলো মনে রাখি, সেই সব অক্ষরগুলোর কি আছে, অক্ষরগুলোর কি আছে, লেজালা অক্ষরের লেজ কিন্তু সোজা থাকে, আবার বেগম হিসাবের লেজ থেকে একা না, আবার কুত্তার লেজ, আবার কিছু লেজ আছে ওদিক বেঁকা এদিক বেঁকা আছে না, বিভিন্ন রকম থাকে। লেজালা অক্ষরের কি প্রথমটা কি সকল বন্ধ দরজা কি হয়ে যায়, আর সকল দুর্বোধ্য অসাধ্য জিনিসকে কি করে দেয়, সহজ করে দেয়। আর আর এই প্রচেষ্টা এটা সকল বন্ধ দরজাকে কি করে দেয়, খুলে দেয়। কিন্তু রাগ কি করে না, রাগ শুধু ক্ষতি করে, রাগ শুধু কি করে, ক্ষতি করে। এই জন্য কি আল্লাহ বলেন রাগকে কি করো, পীর সাহেবের দরবারে গেলে যারা হক্কানি পীর, পীরকে আবার হক্কানি পীরকে অস্বীকার করে, এটা হক তরিকার দ্বীনের বিরোধের একটা অংশ। পীর সাহেবদের এক নম্বর সবক হচ্ছে ক্রোধ দমন, রাগ দমন। রাগকে কি করতে হবে, রাগ যে হজম করতে পারবে সেই আসলাম, সে কি ইসলাম আত্মশুদ্ধি। এই জন্য একটা প্রবাদ একটা কথা আছে, চুরি করো হারাম খাও নাচতে নাচতে বেহেশতে যাও। কেমন কথা হলো, চুরি করো হারাম খাও আর নাচতে নাচতে বেহেশতে যাও। এটা হইলো চুরি করা খারাপ কাজ, হারাম খাওয়া কি খারাপ কাজ, এটা এটা করে বলে আবার বেহেশতে। চুরি করা মানে গোপনে গোপনে ইবাদত করো, চুরি করে করে কি করো না, প্রকাশ্যে ইবাদতের পরে আবার চুরি করে কি করো, ধরে গেল আল্লাহর কাছে কাঁদো, কেউ দেখবে না, শুধু আল্লাহ দেখবে। চুরি করা হারাম খাও, রাগ খেয়ে ফেলো, রাগ প্রকাশ করো না, রাগ কি করো খেয়ে দাও। কোনো জিনিস খাইলে আর থাকে, হজম হয়ে যায়, রাগ খেয়ে ফেলো। যে দুই জিনিসকে কি করতে পারবে, সে নাচতে নাচতে কি করতে পারবে, বেহেশতে। কথা বুঝে আসছে নি? আচ্ছা, এটা কি শোনেন, যারা অনেকে ছিল না, এটা উপর না নিচ বলেন, সবাই বলেন এটা উপর না নিচ, এটা নিচ, এটা উপর, এটা নিচ। আচ্ছা, এই দাগটা সোজা না কোনাকুনি, এই দাগটা উপরে কোনাকুনি, দাগের নাম জবর বলেন, জবর। উপরে কোনাকুনি দাগের নাম জবর বলেন, এটা সোজা দাগ, আর এটা কি কোনাকুনি, কোনাকুনি না
হরকত। এটাকে আমি দুইটা বানাইতে পারবো না? দুইটাকে 100টা বানাইতে পারবো। এখন আমি মাত্র কয়টা বানাবো? কয় জবর আছে? কয় জের আছে? কয় পেশ আছে? কয় জবর? এই বলে কোয়েন না, অনেকে পায় কোয়েন হলে উপর এগুলো বলে লিমিট, নিয়ন্ত্রণের সাথে চলতে। এটা কি
এইটা শিখতে পারবো না অবশ্যই চেষ্টা করতে ওটা শিখতে গিয়ে থাকে ওই বাসায় যদি কথা না করে ঠগাই কন্ট্রাক্টর ঠগাইব কেরালায় ঠগাইব এজন্য কি ওটার প্রতি আগ্রহ এটার প্রতি আগ্রহ এটা যদি না শিখি তাহলে আগ্রহ দেখতে হতো he was whistle Oh.